নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দেশের গণতন্ত্রে উত্তরণকে সংকটাপন্ন করে তুলতে পারে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে বলেও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন তারেক রহমান। প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদানের সুযোগ সম্মানজনক বলে উল্লেখ করেন তিনি। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অভিযোগ করেন বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের পথকে কেমন যেন সংকটাপন্ন করে তোলা হচ্ছে, এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে দলের মনোনয়ন প্রত্যাশীদের কথাও। বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। নিজেদের বিরোধের কারণে পলাতক স্বৈরাচার যেন সুযোগ নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। কেউ ফ্যাসিস্টের রোশন আলো। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।